তাই আমরা উই আর হোপফুল যে ফাইনালি ভারতবর্ষের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট তারা সমাজে এমন বার্তা দেবেন যাতে পশ্চিমবঙ্গে শিশুকন্যা, নারী এবং বিশেষ করে কর্মরত অবস্থায় যে মহিলারা রয়েছেন তারা প্রোটেকশন পান। লক্ষ্মী যদি বাড়ি চলে যায়, লক্ষ্মী ভান্ডার দিয়ে কোনো লাভ নেই মাননীয়া। আপনি একটা কালকে আমি গ্রামে গেছিলাম, প্রত্যন্ত চন্দ্রকোনার ওই গ্রামে কৃষক পরিবারের, গরিব পরিবারের একটা মাকে আপনি কেড়ে নিলেন আর তার দায়ভার চাপালেন কতগুলো মেধাযুক্ত ডক্টরদের উপরে, যে ডাক্তারবাবুদেরকে আমরা মানুষরূপী ভগবান বলে মনে করি। ও পশ্চিমবঙ্গ বলে এই ধরনের কথাবার্তা হচ্ছে। এই জন্য পশ্চিমবঙ্গের সরকারের পরিবর্তনটা খুবই প্রয়োজন। মানুষ শুধু আমাদের একবার টেস্ট করুক, পরীক্ষায় বসার সুযোগ দিক, এই আবেদন আমি করতে চাই। শওকত মোল্লা না ভাই, আমার আজকে বলেছেন এখানে কয়েকদিন পাঠা তিনি পলিটিক্যাল লিডারদের, বিজেপির নেতৃত্বকে তিনি টার্গেট করে বলছেন এখানকার কয়েকটি পাঠা আছে, আই এম সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, বিজেপির যারা বাংলাতে কোথাও কোথাও মিছিল করছে বলে আমাদের বর্ডার বন্ধ করতে হচ্ছে, ওরা উস্কানি দেয়। ভারত সরকার কয়েক মিনিট বর্ডার বন্ধ করে রাখে। আমরা মুসলিম আছি, শুভেন্দু অধিকারীর মতো গদ্দার যে ভাষায় আক্রমণ করে, মুসলিম সম্প্রদায় নিয়ে কথা বলে, তাতে এই বিশ্বাসঘাতকের জন্য আমাদের কষ্ট হয়। মানুষের মধ্যে দাঙ্গা লাগাচ্ছে শুভেন্দু অধিকারী বক্তা। এই লোকটার সম্পর্কে আমার মতো লোকের উত্তর দেওয়া উচিত নয়। প্রথম কথা হচ্ছে এই লোকটা আগে কোন রাজনীতি করত, এই লোকটা কি করেছে আমাকে বলতে হয়নি তো। আরাবুল ইসলাম গতকাল বলেছে যে মমতা ব্যানার্জিকে জীবনতলাতে গুলি করতে গেছিল। ওর সার্টিফিকেট ওর বন্ধু, প্রাক্তন বন্ধু আরাবুল ইসলাম দিয়েছে। এ সম্পর্কে না বলাই ভালো। এই লোকটাকে কেন সিবিআই ছেড়ে রেখেছে সেটাই আমার প্রশ্ন। পোস্টপোল ভায়োলেন্সে এই লোকটার নাম কলকাতা হাইকোর্টে এনএইচআরসি যে 19 জন গুন্ডার নাম দিয়েছিল, রেজিস্টার্ড গুন্ডা, তার মধ্যে শওকত মোল্লা 1 নম্বর। 19 জন রেজিস্টার্ড গুন্ডার নাম ভারতের ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন দিয়েছিল। জাস্টিস বিন্দালের নেতৃত্বে যে 5 ম্যান জাজ হয়েছিল তারা বলেছিলেন ফ্যাক্ট ফাইন্ডিং করে দিতে এনএইচআরসির 5 ম্যান টিমকে। সেই টিম ইউনানিমাসলি যে 19টা নাম দিয়েছিল তার মধ্যে শওকত মোল্লা হচ্ছে ওয়ান অফ দেম। টেরারিস্ট ডিক্লেয়ার বাই দি এনএইচআরসি 2021 সালে কোর্টে জমা পড়েছিল। এর সার্টিফিকেট তো এনএইচআরসি দিয়েছে, আমাকে কেন ওর সম্পর্কে সময় নষ্ট করতে হবে? ফার্স্ট। সেকেন্ড হচ্ছে কোল স্ক্যামে নিজাম প্যালেসে ওকে 15 বার ডেকেছে, ও 3 বার গেছে। পুরুলিয়া, আসানসোলে লালার যত কয়লা, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, সুন্দরবন এলাকায় যত অবৈধ ইটভাটা টালিভাটা আছে সব কন্ট্রোল এরা করে এবং তার কয়লা সাপ্লাই করতে হয়ে আমি আশ্চর্য হয়ে যাই। এই কয়লার কেসে বা পোস্টপোল ভায়োলেন্স কেসে এই লোকটা বাইরে থাকে কি করে? এই লোকটাকে ভিতরে ঢুকিয়ে অন্তত শাহজাহান, বালু এদের মতো, কেষ্টদের মতো 2-2.5 বছর তো ভিতরে রাখা উচিত সংশোধন করার জন্য। সংশোধিত ভাষণ শোনেন না এখন অনুব্রত মণ্ডলের? শান্তির কথা, ঐক্যের কথা, উন্নয়নের কথা বলেন, গুড় বাতাসার কথা বলেন না, নকুলদানার কথা বলেন না, ঢাকের আওয়াজ দেন না। কারণ উনি পশ্চিমবঙ্গের জেলে ছিলেন না, উনি তিহারের জেলে ছিলেন। তিহারের জেলে শীতকালে 4:30 আর গরমকালে 3:30টার সময় রোল কল হয়। বিকেল 4টের সময় ডিনার নিয়ে ঢুকে যেতে হয়। পার্থরা বুঝতে পারছে না। পার্থ, শাহজাহান তারা এখানে 5 স্টারে আছে, বেলের মোরব্বাও খাচ্ছে, অষ্টমীর দিন লুচি ডালও খেয়েছে, রবিবার পাঁঠার ঝোলও খাচ্ছে। আমি বলছিলাম সেদিন না, সুদীপ বন্দ্যোপাধ্যায় জানে জেল কি জিনিস। রোজ ভ্যালির কেসে 4 মাস ভুবনেশ্বরে ছিল, তার মধ্যে 1.5 মাস জেলে ছিল আর 2.5 মাস অ্যাপোলো হসপিটালে ছিল ভুবনেশ্বরে। ওই 1.5 মাসে ওর হালুয়া টাইট হয়ে গেছে। ওই জন্য দেখবেন কথাবার্তায় অত্যন্ত মিষ্টতা, ভদ্রতা, শালীনতা আছে। কেস অনুব্রতর তাই হয়েছে, এরা সব পার পেয়ে যাচ্ছে। এই জন্য আমি বলি পশ্চিমবাংলার 21 সালের পরে যত মামলা হয়েছে, পোস্টপোল ভায়োলেন্স হোক এবং করাপশনের মামলা হোক, সব মামলা পশ্চিমবঙ্গের বাইরে ট্রান্সফার করা উচিত। তাহলে সংশোধনাগার তো আজীবন কেউ থাকে না, মার্ডার কেস ছাড়া যাবজ্জীবন হয়, ফাঁসি হয়। অন্য যে করাপশনের কেস বা অন্য কেসে
7 বছর 10 বছর এগুলো হয়, এবং সেখানে প্রাথমিকভাবে 1.5-2 বছর থাকার পরে আপিল করলে কোর্ট একটা ইন্টারিম বেল গ্র্যান্ট করে। সেক্ষেত্রে এরা যে আপনি অনুব্রত এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়ের যে সংশোধনাগারে গিয়ে সংশোধিত হওয়াটা দেখছেন, আর এখানকার জেলে যারা থাকে তাদের সংশোধন দেখতে পাবেন না। যেমন মাকিবুর রহমান এখন লন্ডন যেতে চাইছে, রেশন কেলেঙ্কারির যিনি কিংপিন, লন্ডনে যেতে চাইছেন। এতে সবাই দুবাই, লন্ডন, সিঙ্গাপুর, বড় বড় ব্যাপার। মুখ্যমন্ত্রী বাড়ির লোকরা যেমন 11 সালের আগে কেউ বিদেশে যেতেন না, এখন সব বিদেশে যান। চোখ দেখাতে গেলেও হপকনসে যান, 1 কোটি টাকা নিচে জমা দিতে হয়, দিয়ে তারপরে হসপিটালে ঢুকতে হয়। দিস ইজ দ্য গ্রাউন্ড রিয়েলিটি অফ ওয়েস্ট বেঙ্গল।